চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা ক্রমশই তীব্র হচ্ছে এবং তাইওয়ানের জলসীমায় ফের দাপাদাপি ড্রাগনের ঘুরে বেড়াচ্ছে একাধিক চীনা রণতরী ও যুদ্ধবিমান। চীন সাগরে মার্কিন রণতরীর আগমনে নয়া যুদ্ধের জল্পনা। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, তবে এই চীন সাগরে মার্কিন রণতরীর আগমনে নয়া একটা যুদ্ধের জল্পনা, কি বলবে এই নিয়ে, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হচ্ছে যে জাপানের প্রধানমন্ত্রী পদে বসার পরেই সানায়া তাকাহাচি মন্তব্য করেন যে তাইওয়ানের যদি সার্বভৌমত্ব বিঘ্নিত হয় তাহলে জাপানের ক্ষেত্রে বিপদ এবং জাপান তাহলে সামরিক শক্তি প্রয়োগ করবে। এই মন্তব্যের পরেই বেজিং এর তরফ থেকে কড়া আপত্তি করা হয় এবং জাপানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে রীতিমতো ধমক দেওয়া হয়। তারপরে চীন আর জাপানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি হয়েছে। চীনের নাগরিকদের জাপান যেতে বারণ করা হয়েছে, উল্টো দিকে জাপানের নাগরিকদেরও চীনে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এর মাঝেই তাইওয়ানের উপকূলে দেখা যাচ্ছে যে চীনের রণতরী এবং চীনের যুদ্ধ বিমানের নড়াচড়া বহু গুণে বেড়ে গেছে। তাইওয়ানের জলসীমা ভেদ করেও মাঝে মাঝে চীনের রণতরী এবং যুদ্ধ বিমানগুলো ঢুকে পড়ছে বলেই অভিযোগ। আর এই বিষয়টিকে কেন্দ্র করে যখন তাইওয়ান এবং চীনের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেই সময় খবর এসছে যে চীনে দক্ষিণ চীনা সাগরে কিছুদিন আগে দুটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস হয়েছিল। নজরদারি কাজে সেটা ব্যবহৃত বলেই জানা গেছে এবং সেই ধ্বংসের কারণ এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। কদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ চীন সাগরে এই মার্কিন হেলিকপ্টার ধ্বংসের বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। মুখে না বললেও চীনের দিকেই তার অভিযোগের আঙুল ছিল। আর সেইখানে এবার ওই হেলিকপ্টার গুলো ধ্বংসাবশেষ খোঁজার নাম করে মার্কিন রণতরী ঢুকে পড়েছে। আর যার ফলে চীন সাগরে নতুন করে একটা উত্তেজনা তৈরি হয়েছে, কারণ মার্কিন রণতরী ঢুকেছে এমন একটা সময় যখন তাইওয়ানের সাথে চীনের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সময় মার্কিন রণতরী চীন সাগরে ঢোকাতে একটা নয়া জল্পনা তৈরি হয়েছে যে চীনের সাথে না তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকার কোনো সংঘাত লেগে যায়। যদি তাই হয় তাহলে কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে। এমনিতেই রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, তারপরে যদি তাইওয়ানকে কেন্দ্র করে চীন আর আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্বব্যাপী সেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন পরিস্থিতি যেদিকেই যাচ্ছে তাতে কিন্তু যুদ্ধের আশঙ্কা কিন্তু ক্রমেই বাড়ছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।